আপনি পৃথিবীর সেরা মানুষ হতে ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর স্লিপ টাইম। পৃথিবীতে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে আর্লি ঘুম থেকে উঠতে হবে। যদি আপনি আখেরাতে সফল হতে চান তাহলে আগে ঘুম থেকে উঠতে হবে। যে ব্যক্তি তার নিজকে কন্ট্রোল করতে পারে না সে কোনোদিন অন্য কাউকে কন্ট্রোল করতে পারবেন। মনে রাখবেন, ট্রেন্ডে যারা চলে তারা তো চলেই যায়, কিন্তু স্রোতের বিপরীতে চলতে পারাটাই হচ্ছে সফলতা। আপনি সিদ্ধান্ত নেন যে অন্যরা যেভাবে এই ডেফোডিনের বাকি 30,000 স্টুডেন্ট যেভাবে আমি যেভাবে চলবো, আই ওয়ান্ট টু বিকাম ডিফারেন্ট, ডিস্টিংক্টলি ডিফারেন্ট। আমি চোখের পড়ার মতো আলাদা হব। অনেক সময় আমরা আপনাদের বলছিলাম, এখন মনে করছি না ওই সময়টা যদি এরকম হতো তাহলে কি হতো। প্রত্যেকেই কথা বলে, আপনি কেন আফসোস করবেন? আপনার জীবনটা তো এখনই করার সময়, এবং এখন করতে হলে আপনাকে রমাদান আপনার ভিতরে একটা বিশাল অপরচুনিটি নিয়ে এসে রমাদান এসছে আমাদেরকে ডিসকানেক্টেড করে রিকানেক্টেড করতে, মেকিং আওয়ারসেলফ ডিসকানেক্টেড ফ্রম এভরিথিং অ্যান্ড রিকানেক্টিং আওয়ারসেলফ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে রিকানেক্টেড করা। এবং রমাদান এসছে আমাদের, দিস ইজ নট দ্য মান্থ অফ ফিস্টিং, দিস দ্য মান্থ অফ, কি বলেন তো, ফিস্টিং অর ফাস্টিং? বুঝি নাই, আমি শুনতে পাই নাই। মান্থ অফ ফিস্টিং অর ফাস্টিং, কিন্তু আমাদের সামনে তো সব ফিস্ট আছে, ফাস্ট নাই। অতএব ডোন্ট মেক দিস মান্থ এ মান্থ অফ ফিস্টিং, রাদার মেক দিস মান্থ এ মান্থ অফ ফাস্টিং। কিন্তু হোয়াট ইজ ফাস্টিং? ফাস্টিং মানে কি? ফাস্টিং মানে কি কেবল না খেয়ে থাকা? কিন্তু আপনি ফাস্টিং মানে যদি মনে করেন যে কেবল না খেয়ে থাকা, দেন ইউ আর মিস্টেকেন। কারণ ফাস্টিং এটাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইবাদা, তাহলে আপনাকে যেটা করতে হবে তাহলে আপনার নিয়তটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এখানে একজন বলেন তো আপনি কেন রোজা রাখছেন? আল্লাহ সন্তুষ্টি আদায় করার জন্য। আপনি বলেন তো সারির সময় কি নিয়ত করছিলেন? আজকে সারিতে কি নিয়ত করেছেন? ওকে, মাশাআল্লাহ, তাহলে এভরিওয়ান গট 100% মার্কস। সাহারির সময় যদি আপনি নিয়ত না করেন যে আমি আগামীকাল আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, এবং এ কারণে আমি আই এম টেকিং ফার্স্ট মানে সাহারি, আদারওয়াইজ এটা কোনো রোজাই হবে না। এটা কেবল আপনার নিজকে আপনি কষ্ট দেওয়া হবে, এর বাইরে কোনো কিছু না। সো নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছাড়া আমল হবে? বলেন তো, নিয়ত ছাড়া আমল এটা মিয়ার ট্রেডিশন, কেবল একটা কাজ হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এটা কেবল আপনি কোনো একদিন ধরেন প্রচণ্ড ব্যস্ত, ক্লাস অথবা অ্যাসাইনমেন্ট অথবা ধরেন এক্সাম, এই কারণে আপনি খেতে পারেন না, ইট উইল বি লাইক অ্যানাদার ডে হোয়েন ইউ কুডন্ট টেক ফুড বিকজ অফ ইউর বিজনেস অর ইউর ইনভলভমেন্ট অ্যাক্টিভিটিস, প্রি অকুপেশন, সেই এরকম একটা জিনিস হবে। সো আপনাকে কিন্তু নিয়ত করতে হবে যে আমি রোজা রাখছি আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখলে কি হয় জানেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। কাকে দেখতে পাবেন? একবার চিন্তা করে দেখেন, আপনি আল্লাহকে দেখতে পাবেন। আচ্ছা, আল্লাহ তাআলা কত বড় একবার চিন্তা করে দেখেন তো। আকাশের তারকাটা কত বড়? আচ্ছা, সূর্যটা কত বড় পৃথিবীর তুলনায়? সূর্যের চেয়ে তারকা কত বড়? আচ্ছা, আকাশে কি পরিমাণ তারকা আছে বলেন? এটা কোনো কাউন্টিং আছে? ট্রিলিয়ন্স অফ ট্রিলিয়ন্স, আনকাউন্টেবল, নোবডি নোজ। এগুলো সব কিছুর স্রষ্টা যিনি, তিনি তো এগুলো চেয়ে বড়। তাহলে তিনি কত বড়? সে রবকে আপনি আপনার চেহারা আপনার চোখে দেখতে পাবেন। এই চোখকে আপনাকে এমন একটা উপযুক্ততায় নিয়ে যেতে হবে যে আপনার রবকে আপনি দেখতে পাচ্ছেন। যেই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যায় অথবা দেখা হয়, ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে বলে আপনার মনে হয়? নেভার, নেভার এভার। আপনি যদি আপনার চোখের ফাস্টিং না রাখতে পারেন, ইউ উইল নট ভিজুয়ালাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর ইউ উইল নট হ্যাভ দিস অনার অ্যান্ড ডিগনিটি টু সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট। তাহলে চোখের রোজা আছে, কেবলমাত্র পেটের রোজা রাখলে চলবে না, চোখের রোজা আছে। চোখের রোজা রাখলে চলবে না, কানের রোজা আছে। কানের রোজা রাখলে চলবে না, কিসের রোজা আছে? মুখের রোজা আছে। আপনি খিস্তি কেউ, এখন তো ধরেন স্মার্টনেস মানে হচ্ছে কি একটু গালিগালাজ করা। ইয়াং ম্যান ইউনিভার্সিটিতে পড়তেছেন, 2-4টে গালিগালাজ না করলে কেমনে আপনি গ্রাজুয়েট হবেন বা পোস্ট গ্রাজুয়েট হবেন? একটু গ্রাজুয়েট একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, গালিগালাজ তো একটা মুখে থাকতে হবে। তাইলে বোঝা যাচ্ছে যে আমরা যখন গালিগালাজ করছি, অথবা যখন আমরা মুখে অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, অথবা যখন আমরা মুখে এমন কোনো শব্দ, এখন বন্ধুরে ধরেন কাউরে এমন একটা শব্দ দিয়ে আপনি গালি দিলেন, কারণ একটু জাতি উঠা লাগে, তো গালি না দিলে তো বন্ধুরে, গালি না দিলে জাতি উঠা যায় না, এরকম তো ভাব আছে নাকি? আপনাদের মধ্যে এরকম আছে নাকি? ডেফিনেটলি নাই, অন্য জায়গায় আছে। বন্ধুদেরকে সবাই তো আপনি, মানে মাই ক্লোজ ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, আই লাভ ইউ, এরকমভাবে কথাবার্তা বলি আমরা নাকি? নাকি আরও খারাপ কিছু অভ্যাস আছে? আপনারা সবাই ফেরেশতা মাশাআল্লাহ। হ্যাঁ, আছে কিছু? নাই একেবারে, আই নো। তো এখন ধরেন আপনার যদি, ইফ ইউর মাউথ ক্যান নট ফাস্ট, দেন দিস ফাস্ট উইল নেভার ব্রিং এনি বেনিফিট টু ইউ। আপনার মুখ যদি রোজা না রাখতে পারে, তাহলে এই রোজা আপনার কোনো কাজে লাগবে না। আপনার চোখ যদি রোজা না রাখতে পারে, আপনার কান যদি রোজা না রাখতে পারে, ইভেন ইউর মাইন্ড,
আপনি নিজে কি চিন্তা করছেন, ইভেন দ্য থটস হুইচ আর ইন ইউর ইনার সার্কেলস অফ ইউর মাইন্ডস, আপনার ভেতরে যে চিন্তা আছে এগুলো যদি ফাস্টিং নিয়ন্ত্রণ না করে তাহলে আপনার এই রোজা কোনো কাজে লাগবে না। ধরুন খারাপ চিন্তা করলাম, আজকে ওরে ধর্মনি, ওরে আজকে মানে দিমো এমন একটা কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ অথবা ফাউল টক কারো ব্যাপারে, অথবা খারাপ কোনো শব্দ কারো ব্যাপারে উচ্চারণ করা। কোনো একটা বন্ধু আসছে, ওরে একটু টিটকে মেলে, দেখ ওর দিকে তাকা, মানে একটু কি করলেন, চোখের ইশারায় কিছু একটা দেখাইলেন, দেখ কখন আইছে, একটু পরে আইছে, একটু আগে এসছে, দেখ কেমনে বসছে, দেখ আজকে জুতার অবস্থা কি, দেখ কিভাবে আজকে শেপ করে এসছে, জামাটার অবস্থাটা কি, এগুলো একটু টিটকারি মারলেন। রোজা কিন্তু অলরেডি ফিনিশড, ইট ইজ অলরেডি ড্যামেজড, এই রোজায় আপনার কোনো কাজে লাগবে না। সো ইভেন কন্ট্রোলিং দ্য ইনার থটস ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ইউর ফাস্টিং, সেটাও কিন্তু রোজার একটা অংশ। অতএব রোজা এসে আপনাকে নতুন করে একজন মানুষে রূপান্তরিত করার জন্য। আচ্ছা, আপনারা বলতে পারেন এখন হলফ করে, আজকে তো রোজার কততম দিন বলেন তো, কত দিন? 13তম দিন না? 13তম দিনের মধ্যে ভিজিবল আপনাদের মধ্যে পরিবর্তন হয়েছে এরকম কয়জন বলতে পারবেন? ভিজিবল পরিবর্তন আপনি বলেন তো, ভিজিবল কি পরিবর্তন হয়েছে আপনার নিজের মাঝে? খুঁজে পাইতেছেন না? আগ থেকে ভালো মানুষ কি খুঁজে পাইব কি? আপনি বলেন কি অবস্থা? রেগুলার সালাদ আদায় করতেছেন? 5 ওয়াক্ত চেষ্টা করতে চলবে না, 5 ওয়াক্ত পড়তে হবে। এই যে ইয়াং ম্যান কি, হ্যাঁ মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল, আই লাভ ইট। যে আগে অনেক লেট নাইটে ঘুমাইতো, এখন আগে ঘুমিয়ে যাচ্ছে। অ্যান্ড বিলিভ মি, আপনি ইফ ইউ ক্যান নট ম্যানেজ অ্যান্ড কন্ট্রোল ইউর স্লিপ, তাহলে আপনারা কোনোদিনই পৃথিবীর সেরা মানুষ হতে পারবেন না। আপনি পৃথিবীর সেরা মানুষ হতে হলে ইউল হ্যাভ টু ম্যানেজ ইউর স্লিপ টাইম। এবং এই রমাদান আসে দেখেন আপনার স্লিপ টাইমটাকে নিয়ন্ত্রণ করছে। আপনি দেখেন আর্লি ইন দ্য মানে যদি অথবা লেট অ্যাট নাইট, অথবা ধরুন একেবারে ফজরের একটু আগে আপনি ঘুম থেকে ওঠেন, আপনি সাহারি খান, তখন আপনি একটু মানে প্রচণ্ড ফোকাসড মেন্টালিটি, ফোকাসড মাইন্ড নিয়ে আপনি তখন ঘুম থেকে ওঠেন, আপনি দোয়া করেন এবং আপনার শরীরটা তখন প্রচণ্ড ভালো থাকে। এই যে পৃথিবীতে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে আর্লি ঘুম থেকে উঠতে হবে। যদি আপনি আখেরাতে সফল হতে চান তাহলে আগে ঘুম থেকে উঠতে হবে। দুনিয়া এবং আখেরাতে যেখানে আপনার সফল হতে হয় আগে ঘুম থেকে উঠতে হবে। আপনি একটু ওয়ারেন বাফেটে জিজ্ঞেস করে দেখেন তো কখন ঘুম থেকে ওঠে। আপনি ড্যাফোডিল ডক্টর আব্দুল সবুর খানকে জিজ্ঞেস করেন কখন ঘুম থেকে ওঠে। আই চ্যালেঞ্জ ইউ, কোনোদিন সূর্য ওঠার পরে ওনারা ঘুম থেকে ওঠে না, এভরিওয়ান যারা দুনিয়াতে সফল হতে চায়। তাহলে আখেরাতে সফল হতে হলে আপনাকে ঘুম থেকে আগে উঠতে হবে, দুনিয়াতে সফল হতে হলেও ঘুম থেকে আগে উঠতে হবে। রমাদান আপনাকে হ্যাবিটটা চেঞ্জ করে। এবং রমাদানে যদি হ্যাবিট কারো চেঞ্জ না হয়, এত ম্যাসিভ একটা অ্যারেঞ্জমেন্ট আল্লাহর পক্ষ থেকে শয়তানকে শেকলবন্দি করে রাখা হলো, তারপরে যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে যে আমরা পোড়া কপাল্লা, আমাদের কপাল আর কোনোদিন ভালো হবে না। এই রমাদানে আপনাকে এতদিন কমপক্ষে 13 দিনের মধ্যে আপনি একটা ভিজিবল চেঞ্জ নিজের মধ্যে দেখতে হবে, যে আই ক্যান নাও কন্ট্রোল মাইসেলফ। মনে রাখবেন, যে ব্যক্তি তার নিজকে কন্ট্রোল করতে পারে না সে কোনোদিন অন্য কাউকে কন্ট্রোল করতে পারবে না। আবার বলি শব্দটা, যে তার নিজকে কন্ট্রোল করতে পারে না সে কাউকে কন্ট্রোল কোনোদিনই করতে পারবে না। সমাজ কন্ট্রোল করবেন, রাষ্ট্র কন্ট্রোল করবেন, প্রতিষ্ঠান কন্ট্রোল, আপনি একজন বড় এন্টারপ্রেনিউর হবেন, কোন একদিন আপনি রাষ্ট্রনেতা হবেন, অথবা আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক হবেন, আপনি কোনো একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবেন, হেড হবেন, আপনার অধীনে বহু লোক কাজ করবে। এইটা যদি করতে হয় তাহলে আপনার নিজকে আপনার নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যে মনে যা চাইছি তা করলাম যদি, তাইলে আমাদের সাথে আর অ্যানিমালসের মধ্যে পার্থক্য, ওদেরও যা মনে চায় তারা তা করে, আমরাও যদি মনে যা চাই তা করি তাহলে তো হলো না। ফলে রমাদানের সেটা আমাদেরকে রিকনস্ট্রাকশনের জন্য, রিফরমেশনের জন্য, আমাদেরকে পরিবর্তন করার জন্য। এই পরিবর্তনটা আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে করতে হবে এবং ইট ইজ ফর ইউর গুড। মনে রাখবেন, ট্রেন্ডে যারা চলে তারা তো চলেই যায়, কিন্তু স্রোতের বিপরীতে চলতে পারাটাই হচ্ছে সফলতা। আপনি সিদ্ধান্ত নেন যে অন্যরা যেভাবে এই ড্যাফোডিলের বাকি 30,000 স্টুডেন্ট যেভাবে চলে আমি সেভাবে চলবো না। আই ওয়ান্ট টু বিকাম ডিফারেন্ট, ডিস্টিংক্টলি ডিফারেন্ট। আমি চোখে পড়ার মতো, অন্যের মতো চোখে পড়ার মতো আলাদা হব। এখন আমরা নেগেটিভলি ডিফারেন্ট হতে চাই, একটু কি রাখবো, মুখগুলো অনেক বড় রাখবো, অথবা চুলগুলো অনেক বড় রাখবো, লেডিস আর জেন্টস কোনো কিছু বোঝা যাবে না, নখগুলো অনেক বড় রাখবো, অথবা অ্যাবনর্মালভাবে কথাবার্তা বলবো, অ্যাবনর্মাল আচরণ করবো। এর মাধ্যমে আমরা নেগেটিভলি কি মানুষের কাছে পরিচিত হতে চাই। আপনি পজিটিভলি পরিচিত হন, মানুষজন আপনাকে চেনে না, হি ইজ আওয়ার রোল মডেল অর শি ইজ আওয়ার রোল মডেল, তাকে আমরা আমাদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই। যদি আপনি এখানে নাও থাকেন, অন্যরা আপনাকে ফিল করবে, আপনার মনে রাখবে যে না, তিনি আমাদের জন্য একটা আদর্শ ছিল। তো ফলে আপনার রিফরমেশন এটা খুবই জরুরি। এবং এই সিদ্ধান্ত বিশ্বাস করুন, এটা আপনার পরে হয়তো বলবেন, বলে যে এখন গল্প বলে যায়, না গল্প না, আমরাও আপনাদের মতো ছিলাম, কোনো এক সময় আমরাও আপনাদের মতো ছিলাম, এখন মনে করছি না ওই সময়টা যদি এরকম হতো তাহলে কি হতো। প্রত্যেকেই কথা বলে, আপনি কেন আফসোস করবেন? আপনার জীবনটা তো এখনই গড়ার সময়।
এবং এখন করতে হলে আপনাকে রমাদান আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি নিয়ে এসে। আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো, আমরা শয়তানের প্রলোভনে পড়ে তো খারাপ কাজ করি, এখন শয়তান শিকলবন্দি, আপনি কারে অভিযোগ দেবেন? এবার আপনি অভিযোগ কারে দেবেন? শয়তান তো লিটারালি শিকলবন্দি না, এখন লিটারালি শিকলবন্দি না হলে কেমনে আমরা বলি যে আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি? এর আগে তো করতাম না। আমি কিভাবে বলি যে আমি এখন সময় মতো মানে রাতে ঘুম থেকে উঠে যাই এবং আমার স্লিপ আমি ম্যানেজমেন্ট করছি ঠিক মতো? এগুলো কিভাবে হচ্ছে? ইট ইজ রিয়েলি লিটারালি শয়তান ইজ শাকলড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ইভিল জিনস দোজ আর অলসো পুট ইন প্রিজন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন। এবং আপনি জানেন সোশ্যাল সাইকোলজিতে বলা হয় 21 দিন যদি আপনি কোনো একটা কাজ করতে চান, 21 দিন যদি এই কাজটি করেন তাহলে আপনি একজন পরিবর্তিত মানুষে পরিণত হবেন। এরপরে এটা ইট উইল বিকাম ইউর হ্যাবিট, পার্ট অফ ইউর হ্যাবিট। আর যখন হ্যাবিটে তৈরি হয়, আপনি যদি ভালো কাজগুলো আপনার চরিত্রে রূপান্তরিত করতে পারেন, অভ্যাসে রূপান্তরিত করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ থামিয়ে রাখতে পারবে না। তাহলে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনি যাবেন, দৌড়াবেন, অন্যরা হয়তো আপনার পেছনে দৌড়াবে আপনাকে ধরার জন্য। ফলে আপনার কিছু হ্যাবিট তৈরি করেন, এই রমাদান হ্যাবিট তৈরি করেন। যেমন একটা হ্যাবিটের কথা বলছি যে আপনি আর্লি ঘুম থেকে উঠবেন, ফজরের পরে ঘুম থেকে উঠবেন না। পশু পাখির চেয়ে আপনি ছোট হয়ে যাবেন না, প্রাণীগুলোর চেয়ে আপনি ছোট হবেন না, কারণ পশু পাখি আপনাকে ঘুম থেকে উঠে গেলে তো হইল না। এটাকে আপনারা মেক ইট ইউর হ্যাবিট অ্যান্ড ইন্টেনশনালি ডু ইট। অন্যরা উঠছে আমাকে জাগাইছে এরকম না, আমি এটা ইন্টেনশনালি করছি, আমি যথাযথভাবে ঘুম থেকে উঠছি। এবং এটা আমাদের মধ্যে এখনকার সময়ে আপনারা জানেন অ্যাটেনশন ইকোনমি, এটা আছে। আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন অ্যাটেনশন ইকোনমি কাকে বলে। অ্যাটেনশন ইকোনমি মানে আপনি যে ফেসবুক টিপাইতেছেন, আপনি কিন্তু ওরে টাকা দিচ্ছেন, জানেন তো? আপনি যখন ইউটিউব টিপাচ্ছেন, ও কি টাকা দেন না? ও তাইলে ফেসবুকের মালিক পৃথিবীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধনীর মধ্যে কেমনে আসে? ও কি করছে? কিছুই করে না। আপনি যে ওরা অ্যাটেনশন দিচ্ছেন না, এটা একটা ইকোনমি, এটা কিন্তু একটা টাকা। আপনি ওরা টাকা পে করছেন, আপনি ইন্টারনেট কিনছেন, তার জন্য আপনি তাকে পে করছেন বিভিন্নভাবে, আলটিমেটলি ওদের কাছে টাকা যায়। অথচ আপনি ওরা ধনী বানিয়ে দিচ্ছেন, আপনি এর মধ্যে মনে করছেন যে আপনি অনেক কিছু অর্জন করেছেন। কিচ্ছু অর্জন করেন না, আপনি বাই ডিফল্ট ওদেরকে ধনী বানিয়ে দেন। কেন ধনী বানিয়ে দেবেন? আপনি নিজে ধনী হন বিভিন্নভাবে, পদ্ধতিতে, বিভিন্ন মানে প্ল্যানের মাধ্যমে। ফলে আপনার এই সময়টাকে নিজকে আপনার তৈরি করার জন্য একটু চিন্তা করা, ফোকাস। আমাদের এই সময় এই জেনারেশনের জন্য সবচেয়ে বড় প্রবলেম সাতাত। দেখবেন যে আসহাবে কাহাফের একটা কথা আছে, আমাদের যে জাতি, এই জাতিরা এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করত। লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, তখন আমাদের মধ্যে একটা সাতাত তৈরি হবে। সাতাত মানে কি জানেন? ডিফোকাসড। আচ্ছা, ক্যামেরা যদি ফোকাস না থাকে তাহলে কি আপনি ছবি তুলে কোনো লাভ হবে? লাভ হবে না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা ডিফোকাসড হয়ে গেছি, একেবারে ফোকাস নেই, অ্যাটেনশন নেই। অ্যাটেনশন খেয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে কেন আপনি অ্যাটেনশন দেবেন? এটা তো একটা আফিম, আপনারা জানেন। এবং এর মধ্যে কি আছে? অ্যাডিকশন আছে না? সোশ্যাল মিডিয়াতে আপনি ঢুকছেন, কি জন্য যে ঢুকছেন পরে আপনার মনে নেই, 2 ঘন্টা পরে মনে হলো ওই কী করে ঢুকলাম। এটা কেন আপনি করবেন? আপনি ইন্টেনশন করেন, সিদ্ধান্ত নেন। এই কারণে রমাদান আপনাকে ব্লক টাইম দিচ্ছে, এই ব্লক টাইমটা পরে আপনি কার্যকর রাখবেন। রমাদানে ব্লক টাইম দিচ্ছে যে আপনি ধরেন সাহারির জন্য যখন ঘুম থেকে ওঠেন, আপনি যখন তারাবিতে যান, তখন আপনি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত আপনি অন্য কোনো কাজ করছেন না, মোবাইল তখন টিপাচ্ছেন না। এইরকম ব্লক টাইম তৈরি করেন। রমাদানের পরে এগুলোকে অভ্যাস রাখবেন যে আমি এখন থেকে এতটুকু আমি সোশ্যাল মিডিয়াতে যাব, এর বাইরে আমি যাব না। সোশ্যাল মিডিয়াতে যাব আমার নিজকে আমি এনরিচ করার জন্য, এডুকেট করার জন্য, ইন্টেলেকচুয়ালি আমি আমার নিজকে আপলিফট করার জন্য, অন্য কোনো কারণ না। কারণ আপনার ফোকাস যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কোনোভাবে সামনে আগাতে পারবেন না। পৃথিবীর সকল মানুষ, আপনি যদি ওই জ্যাকমা থেকে শুরু করে সবার লেকচারগুলো শুনে দেখেন, ওরা কী পরিমাণ ফোকাসড। সকালবেলা যেমন আজকের আমার ব্যক্তিগত কথা বলি, আমার একটা নতুন ধরনের একটা টেলিভিশনের প্রোগ্রাম চলে, এই প্রোগ্রামের প্রশ্ন করার জন্য গত 3 দিন পর্যন্ত আমি কোনো প্রশ্ন করতে পারিনি। আজকে সিদ্ধান্ত নিয়েছি মানে মোবাইল আমার কাছে রাখবো না, মোবাইলের মধ্যে বন্ধ হয়ে গেছে। আমি বলছি বন্ধই। এরপরে সোশ্যাল মিডিয়া সাধারণত আমার সামনে ইউটিউব এন্ড ফেসবুক খোলা থাকে, যেহেতু আমার অনেক কাজ থাকে সোশ্যাল মিডিয়াতে, এগুলো বন্ধ করেছি। বন্ধ করে দেওয়ার কারণে আজকে আমি 2 ঘন্টা যা কাজ করছি, আল্লাহর কসম গত 72 ঘন্টা আমি কাজ করতে পারিনি। গত 72 ঘন্টা আমি কাজ করি। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে কোনো কিছু করবো না। অ্যান্ড আই হ্যাভ সিন দ্য মিরাকলস অফ মানে ফোকাস অথবা যদি অ্যাটেনশন বলি, আপনারা অনুগ্রহ করে ফোকাসটা, এই রমাদানে যে ফোকাসটা আপনারা পাইছেন, এই ফোকাসটাকে আপনারা ধরে রাখেন। সিদ্ধান্ত নিয়ে আমি একটা কাজ করব। আচ্ছা, যতক্ষণ সোশ্যাল মিডিয়া টিপাবেন, এই যে আপনাদেরকে বলি, আপনারা ইংলিশে কেন জ্যাকমার মতো জ্যাকমার দেখবেন ও বলে আমি কিভাবে ইংলিশ শিখছি, আপনারা কেন ইংরেজিটা বলেন না আমি আমেরিকান অ্যাকসেন্ট ইংলিশ বলবো? 1 মাস আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা মোবাইল অফ করে রাখবেন, মোবাইল ধরবেনই না, অফ করে রাখবেন। অফ করে রেখে আপনার 1 ঘন্টা ইংলিশ শিখেন, এবং ইউ সি দ্য ডিফারেন্স আফটার 1 মান্থ। 1 মাস আপনি দেখেন যে 1 মাস পরে হোয়াট হ্যাপেন্স। আপনি দেখবেন আপনি নিজের কাছে অপরিচিত হয়ে যাবেন, কেউ আপনাকে চিনবে না। এরে তুমি এই ইংরেজি শিখলা কই?
তুমি কোথায় ভর্তি হয়েছো, তোমার মতো আমি ওই জায়গায় ভর্তি হবো, কিন্তু আপনি আসলে কোথায় ভর্তি হন নাই। আপনি আসলে শিখছেন কোত্থেকে? ওই 1 ঘন্টা মানে নিজকে বন্ধ করে রেখেছেন। যদি কোনো মানুষ বড় হতে চায় তাহলে তার নিজকে কোনো একটা জায়গায় বন্দি করে রাখতে হবে, মানুষ থেকে আননোন হয়ে যেতে হবে। মানুষ আপনাকে দেখবেন, আপনি একেবারে কি হয়ে যাবেন, ডিফোকাসড হয়ে যাবেন। আপনি অর্থাৎ অন্যদের চেয়ে আপনি আলাদা হয়ে যাবেন, আলাদা রুমে চলে যাবেন, ঘর বন্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন, একটা রুমে আলাদা হয়ে যান। এই রমাদান আপনাকে এরকম একটা শেখায়, আলাদা হয়ে যাবেন। আলাদা হয়ে গিয়ে এরপরে নিজকে নিয়ে চিন্তা করেন যে আমার করণীয় কি, আমি আসলে কোথায় যেতে চাই। ছক করেন, লেখেন। ড্যাফোডিলের চেয়ারম্যান আমাকে পার্সোনালি বলছে যে উনি ইউনিভার্সিটিতে থাকাকালীন উনি বলছে যে উনি কী কী করবে, এই ছকে এখনও চলতেছে, উনি যখন ছাত্র। তাহলে আপনারা এখন তো ছাত্র, আপনারা এরকম করেন যে আমি আগামী 6 বছর পর আমার নিজকে আমি এই জায়গায় দেখতে চাই। এই রমাদানে তো আপনার ফোকাস, এখন তো আপনারা অন্য শয়তান বন্দি। শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনাকে ডিফোকাস করে দেয়া, আপনার অ্যাটেনশনটাও কিনে নেয়, যেমন এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা তো একটা দজ্জালীয় সভ্যতা, এটার মাধ্যমেও আপনার সব নষ্ট করে দিচ্ছে। আপনি এগুলো থেকে বের হয়ে 1 ঘন্টা চিন্তা করেন ডেইলি এবং লেখেন আপনার ডায়েরিতে যে আমি এই হতে চাই। এরপর নিজকে ট্র্যাকিং করেন যে আপনি ওই জায়গায় পৌঁছতে পারছেন কিনা। পৌঁছতে না পারলে আবার রিওরিয়েন্ট করেন নিজকে, আবার নিজকে ওই জায়গায় নিয়ে আসেন। প্রিয় ভাইরা, আমার বোনেরা, আপনাদের উপর নির্ভর করে পুরো পৃথিবী, মনে রাখবেন, পুরো পৃথিবীর কল্যাণ নির্ভর করে আপনাদের উপর, আপনাদের পরিবারের কল্যাণ নির্ভর করে আপনাদের উপর, আপনার পরবর্তী প্রজন্মের কল্যাণ। আপনার বিয়ে শাদী করবেন, আপনাদের সন্তান হবে, তাদেরকে আপনারা কি দিতে চান, কেমন ওয়ার্ল্ড দিতে চান, আপনারা তাদের জন্য কেমন সমাজ তৈরি করতে চান, এগুলো প্রত্যেকটাই নির্ভর করে আপনার নিজকে আপনি কেমন যোগ্য করে গড়ে তুলছেন। আপনার নিজের উপর জুলুম করেন না। নিজের উপর জুলুম করা মানে হচ্ছে নিজকে শেষ করে দেয়া। নিজকে কেবল শেষ করেন, আপনার পিতামাতার উপর আপনি জুলুম করলেন, আপনার পরবর্তী প্রজন্মের উপর আপনি জুলুম করলেন, কারণ আপনি আপনার নিজকে তৈরি করেন নাই। আপনি নিজকে যদি তৈরি করেন তাহলে একটা ড্যাফোডিল ইউনিভার্সিটি আপনার নিজেরা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই রমাদান এরকম একটা ফোকাস আমাদের মধ্যে তৈরি করে দেয়। রমাদানের আমাদের কোরআনের সাথে, আচ্ছা রমাদান কোরআনের মাস, আপনারা নিজেরা কোরআন মানে তেলাওয়াত শুরু করেছেন কয়জন? হাত তোলেন তো দেখি, দেখছেন? অথচ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন। আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি এভরিডে এমন জ্ঞান অর্জন করবেন যেটা আপনি কোনোদিন ভাবেনও না। আপনার এমন কোনো সমস্যা নাই, এমন কোনো নলেজের সোর্স নাই, মানে ইনফরমেশনের নাই যেটা আপনি কোরআনে পাবেন না। কিন্তু আপনাকে একটা ওপেন আইড হতে হবে। কেবল আপনাকে বইটা এটা মানে বন্ধ করে রাখলে চলবে, এটাকে ওপেন খোলেন, কারণ এটা রমজান মাস। রোজা রাখছি কারণ কি? কারণ হচ্ছে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের সাথে কোনো কানেকশন তৈরি হলো না, কি হলো বলেন তো? তাহলে এই আবাদত করে লাভ কি? বোঝা যাচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন হয় নাই। রমাদানে রোজা রাখতে হবে, রমাদানে নিজকে কন্ট্রোল করতে হবে, রমাদানে হারাম অপ্রয়োজনীয় কাজ, আননেসেসারি কাজ থেকে নিজকে দূরে রাখতে হবে, যেটা আপনার কোনো কল্যাণে লাগবে না, আপনার আত্মার কল্যাণে লাগবে না, সেগুলো থেকে আপনার নিজকে দূরে রাখতে হবে। ফাইনালি রমাদানে আপনার আত্মাকে মানে জীবিত করেন। আত্মা কিন্তু আমাদের মরে গেছে। আত্মা বুকে হাত দিয়ে কার শব্দ শোনা যায়? সকিনা না জেরিনা? কার? হ্যাঁ, না ফাতেমা না আয়েশা? কার নাম শোনা যায়? সিস্টারদের জন্য বলছি সেলিম নাকি আব্দুল্লাহ, কার নাম শোনা যায়? যদি হাত দিলে যদি আল্লাহর নাম শোনা যায় তাহলে বুঝবেন যে এখন হার্ট জীবিত আছে, আদারওয়াইজ হার্ট ইজ অলরেডি ডেড। ঠিক আছে? রমাদানটাই আমাদের এই হার্টটাকে জীবিত করার জন্য আমাদেরকে কাজ করা লাগবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফোকাসকে ধরে রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবেন। আল্লাহকে যদি আপনি হারান তাহলে আপনি কিন্তু এমন জাহাজ হয়ে যাবেন যে জাহাজের কোনো কি নাই, গন্তব্য নাই। মরুভূমিতে চলতেছে, কোথায় যাবে জানে না, অথবা সমুদ্রে ঝড়ের কবলে পড়ে গেছে। আল্লাহকে আপনার অ্যাটেনশন থেকে বা আপনার ইকুয়েশন থেকে আল্লাহকে সরিয়ে ফেলবেন না। আল্লাহকে যদি আপনি পাশে রাখতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে যা হতে চান আপনার পক্ষে তা হওয়া সম্ভব, কারণ আপনার রব আপনার সাথে আছে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তাই না? আল্লাহ যদি আমার রব হন তাহলে ফেরেশতা আসবে আপনাকে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম, অনেক অনেক ধন্যবাদ। এটা দোয়া কবুলের মুহূর্ত। এবার নিজেদেরকে নিয়ে দোয়া করুন যে আপনি কি হতে চান, মন দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি এটা হতে চাই, তুমি আমার জন্য ব্যবস্থা করো। আল্লাহ দেওয়ার জন্য রেডি, আপনি নিতে পারেন না। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।